গত 24শে জুন রাতে একদল মৌলবাদী তৌহিদি জনতা খিলক্ষেত সার্বজনীন দুর্গা মন্দিরে হামলা, সেখান থেকে সকাল 12টার মধ্যে উচ্ছেদের আলটিমেটাম দেওয়ার পর গত 26শে জুন রেলওয়ে কর্মকর্তা সহ বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী বিনা নোটিশে এসে বুলডেজার দিয়ে সেই দুর্গা মন্দিরে থাকা প্রতিমা ভাঙচুর সহ সম্পূর্ণ মন্দিরটিকে গুড়িয়ে দিয়েছে। সেই মন্দির কর্তৃপক্ষ থেকে অভিযোগ জানানো হয় যে মৌলবাদী সন্ত্রাসীদের ইন্ধনে এই মন্দিরটি ভেঙে ফেলা হয়েছে। জগন্নাথ দেবের রথযাত্রা ও যথাযথ নিয়মে মন্দিরটিকে সেখান থেকে সরানোর জন্য কিছুদিন সময় চাওয়া হলেও প্রশাসন মন্দির কর্তৃপক্ষের অনুরোধটি রাখেননি বলে তারা জানান। বিবিসি বাংলাকে দেওয়া একটা সাক্ষাৎকারে মন্দির কমিটির সহ সাধারণ সম্পাদক সজীব সরকার বলেন, পুলিশ, র্যাব, সেনাবাহিনীর বিপুল সংখ্যক সদস্য বুলডেজার দিয়ে মন্দির স্থাপনা ভেঙে ফেলে। তিনি বলেন, পূজা আয়োজন করতে গত বছর রেলওয়ের কর্তৃপক্ষের কাছ থেকে অস্থায়ী মণ্ডপ তৈরির লিখিত অনুমতি নিয়েছিলেন তারা। মিস্টার সরকার বলেন, একদল উগ্রবাদী এসে হামলা দিল, মন্দিরের দেয়াল ভেঙে আমাদের থ্রেট দিল, পরদিন মন্দির তুলে দিবে তারা। এটা শুনে আগে থেকে না জানিয়ে প্রতিমা সহ মন্দিরটি ভেঙে দেওয়া হলো, এটা তো অন্যায়। তিনি অভিযোগ করে বলেন, অনেক সরকারি জমিতে তো মসজিদ, মাদ্রাসা আছে, সেখানে তো কিছু করা হলো না, তাহলে বারবার অনুরোধ করার পরেও কেন আমাদের মন্দিরটিকে সরানোর জন্য সময় দেওয়া হলো না? এটা কি অন্যায় না? প্রসঙ্গত 24 জুন রাতে একদল তৌহিদি জনতা সেই মন্দিরে হামলা ও মন্দির উচ্ছেদের জন্য আলটিমেটামের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় দেশের সংখ্যালঘুরা। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, উভয় পক্ষের সাথে আলোচনা করে বিষয়টি সমাধান করা হবে। কিন্তু সনাতন ধর্মাবলম্বীদের জগন্নাথ দেবের রথযাত্রার মাত্র একদিন পূর্বে গত 26 জুন বুলডোজার সহ প্রশাসন বিনা নোটিশে সেই মন্দিরটিকে ভেঙে ফেলা হয় মন্দিরে থাকা দেবদেবীর প্রতিমাগুলোকেও। বকুল চন্দ্র বর্মন, ভয়েস অফ মাইনরিটিস।